আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম জানাচ্ছি ক্রিকেট অ্যানালিস্ট উইটিস ক্ষেত্রের আজকের ভিডিওতে। আজকের ভিডিওতে আমি আলোচনা করব বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটা নিয়ে। যে ম্যাচ পুরো 100% এর মধ্যে 90% বাংলাদেশে জিতার চান্স ছিল। সেই ম্যাচ বাংলাদেশ 14 রানে পরাজিত হয়েছে এবং সিরিজটা হেরেছে। কিছু বলার নাই। বাংলাদেশের বোলিং লাস্ট ৯ ওভারে যেভাবে কামব্যাক করেছে, কিন্তু বাংলাদেশের ব্যাটাররা সেই সুযোগটা কোনো কাজে লাগাতে পারেনি। বাংলাদেশ টিম যেভাবে শুরু থেকে ব্যাটিং করে আসছিল, মনে হচ্ছে বাংলাদেশ ইজিলি 90% জেতার চান্স করা একটা ম্যাচ বাংলাদেশ জিততে পারেনি। 14 রানে পরাজিত হয়েছে। পুরো ম্যাচের বিশ্লেষণে যদি আমি যাই, ওয়েস্ট ইন্ডিজ টসে জিতে ব্যাট করে। শুরুতে তাসকিন ব্র্যান্ডন কিংয়ের উইকেটটা নেয়। তার পরবর্তীতে শাই হোপ, অ্যালিক এতানেজে যেভাবে ব্যাট করছিল, মনে হচ্ছিল বাংলাদেশকে আজকে ওয়েস্ট ইন্ডিজ 200 রানের উপরে টার্গেট দিবে। তারা যেভাবে ব্যাট করছে, যদি গিয়ে একটু গভীর বিশ্লেষণে যাই, দেখেন শাই হোপ এবং অ্যালিক এতানানেজ প্রায় 59 বলে 105 রানের একটা দুর্দান্ত পার্টনারশিপ করেছে। অ্যালিক এতানেজ 52 করেছেন 33 বলে, 5টা 4, 3টা 6, 157.54 স্ট্রাইক রেটে তিনি ব্যাট করেছেন। শাই হোপ 55 রান করেছেন 36 বলে, 3টা 4, 3টে 6, 152.78 স্ট্রাইক রেটে তিনি ব্যাট করেছেন। অন্যদিকে আমি যদি বলি, এই দুজন মিলে 11 ওভার পর্যন্ত 46 বলে 106 রান করেছে, 1 উইকেট হারিয়ে। যে স্কোরটা দেখে মনে হচ্ছিল ওয়েস্ট ইন্ডিজ মিনিমাম 200 রান করবে, মিনিমাম 200 রান করবে। বাট 12তম ওভার দেওয়া হলো নাসুমকে। তিনি 1 ওভারে 2টা উইকেট নিলেন। অ্যালিক এতানেজের উইকেট গুরুত্বপূর্ণ ছিল, সাথে আরেকটা উইকেট নিয়েছেন। তারপর 13তম ওভারটা দেওয়া হয়েছে মুস্তাফিজকে, যিনি শাই হোপের গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছেন। রিশাদ 1 ওভারে 2টা উইকেট নিয়েছেন। মুস্তাফিজ লাস্টের ওভারে এসে একটা রান আউট আর 2টা উইকেট, অর্থাৎ টোটাল ওই ওভারে 3টা উইকেট নিয়েছে। ওয়েস্ট ইন্ডিজ শেষে 54 বলে 43 রান করে 8 উইকেট হারায়। তাহলে এইভাবে যে বোলাররা 9 ওভারে যেভাবে কামব্যাক করেছে, তাদের মূল্য তানজিদ তামিম, লিটন দাস, জাকের আলী অনিক, তৌহিদ হৃদয় এরা কি দিয়েছে, তাদের মূল্যটা কি দিয়েছে? যেখানে বাংলাদেশ সে হাতে পুরো ম্যাচটা ছিল, সেই ম্যাচটা বাংলাদেশ জিততে পারল। আপনি যদি বাংলাদেশের একটা গভীর বিশ্লেষণে আমি যাই, সেখানে আপনি দেখবেন বাংলাদেশ 96, প্রথম 96 বলে 117 রান করে 3টে উইকেট হারায়। আর পরের শেষে 24 বলে বাংলাদেশ 18 রান করতে 5টা উইকেট হারায়। কি অসাধারণ ব্যাট! বাংলাদেশের ব্যাটিং পারফরমেন্সের কথা যদি আমি বলি,
তানজিদ হাসান তামিম ৬১ রান করেছেন ৪৮ বলে, ৩টা ৪, ৩টা ৬ মেরেছেন, ১২৭.০৮ স্ট্রাইক রেটে তিনি ব্যাট করেছেন। অপূর্ব ব্যাটিং, বাট তার ব্যাটে আমি স্যাটিসফাইড না। কেন বলছি? তিনি পারত তিনি পারত দলটাকে ম্যাচটাকে শেষ পর্যন্ত নিয়ে দলকে জিতিয়ে তারপর তাকে মাঠ ছাড়া উচিত ছিল। লিটন কেন বলি কেন বলছি দেখেন, আপনি যদি একটু গভীর বিশ্লেষণে যান তাহলে বুঝবেন তানজিদ তামিমের যখন ৪৫টা রান দলীয় ছিল তখন সে একটা আউট থেকে ক্যাচ মিস হওয়ার ফলে তানজিদ তামিম বেঁচেছে। তাহলে সে ৬১ রান করার পর সে আবার ক্যাচ কেন দিতে গেলেন? সেই ক্যাচটা আবার কেন দিতে গেলেন? এবার আসি লিটন দাস। ২৩ রান করেন ১৭ বলে, ৪টা ৪, ১৩৫.২৯ স্ট্রাইক রেটে ব্যাট। এটাই কি একজন ক্যাপ্টেনের স্কোর? আপনি তো ফার্স্ট টি-টোয়েন্টিতে শামীমকে নিয়ে তুমুল সমালোচনা করলেন। আপনার দায়িত্ব কি ছিল ক্রিজের দিকে থেকে ম্যাচটাকে জিতা? তানজিদ তামিমের ৬১ ইনিংসটা আপনার খেলা উচিত ছিল। তানজিদ তামিমের ৬১ রানের ইনিংস আপনার খেলা উচিত ছিল। কি খেলবে? আপনি আকিল হোসেনের বলে বোল্ড আউট হলেন। আপনিও যদিও আপনার যখন ৫ রান ছিল তখনও আপনি একটা চান্স পেয়েছেন, কাজে লাগাতে পারলেন না। তহিদ হৃদয়, আপনি কি আজও টি-টোয়েন্টি খেলতে এসেছেন? আপনি কি আজও টি-টোয়েন্টি প্লেয়ার? আই ডোন্ট নো। ১২ বলে রান করেছেন, ১৪ বলে একটা ৪ মেরেছে। ৮, ৫, ৮৫.৭ স্ট্রাইক রেটে আপনি ব্যাট করেছেন। ODI হোক, টেস্ট হোক, আপনি তো মারতে থাকেন। মেরে দূরে যা পারেন তাড়াতাড়ি আউট হয়ে যায়, বাড়ি যান। টি-টোয়েন্টিতে কেন মারেন না? আর শেষে যার কথা বলবো আমাদের চুইংগাম বাবা জাকের আলী অনেক। তিনি কি করলেন? কোন বেসিসে চিন্তা করে নুরুল হাসান সোহানকে বাদ দিয়ে অফ ফর্মে থাকা জাকের আলী অনেককে নেওয়া হয়েছে? আই ডোন্ট নো। ১৭ রান করলেন ১৮ বলে, ২টা ৪, ৯৪.৪৪ স্ট্রাইক রেটে তিনি ব্যাট করেছেন। তার ব্যাটিং দেখে মনে হচ্ছে আমরা যখন মশা মারি, মশার ব্যাট যেরকম ঘুরাই না, তিনি সেরকম ব্যাট ঘুরিয়েছে। মশা মারছেন, বল মারছেন না, তিনি মশা মারছেন। লিটন দাস, তার পারফরমেন্স কি সোহান থেকে ভালো বিদায় সোহানকে বাড়ি দিয়ে? লিটন দাস জাকেরকে খেলাচ্ছেন, সোহান তার উপরে উঠে গেলে আর লিটনের বাদ পড়ার সম্ভাবনা তৈরি হয়ে যাবে, এরকম কিছু? আই ডোন্ট নো, আমি জানি না। বাট বাংলাদেশ যেভাবে ম্যাচটা হেরেছে, বাংলাদেশের ব্যাটিং অর্ডার যেভাবে ম্যাচটাকে ডুবিয়েছে, আসলে স্টুপিড, স্টুপিড, স্টুপিড। সবাই ভালো